बांग्लादेश की स्थापना में और दलाई लामा का भारत के रहने के प्रबंध के सिलसिले में सुभाष चंद्र बोस की अहम भूमिका। पश्चिम बंग हिंदी एकेडमी के सचिव उत्तर पाल का विचार। कोलकाता। बंगाल जिस बात को आज सोचता है पूरा भारत उसे दूसरे दिन सोचता है। भारत की आज़ादी में बंगाल ने जो अपना योगदान दिया है उसकी मिसाल नहीं मिलती है। पश्चिम बंग हिंदी एकेडमी के ज़ेर एहतमाम कलकत्ता शहर के बीबीडी बाग में मौजूद हेमंत भवन में 12 और 13 जुलाई भारत के दो इनकलाबी शायर रामधारी सिंह दिनकर और नागार्जुन की शख्सियत और उनकी शायरी पर हिंदी विद्वानों के जरिए गोष्ठी का आयोजन एक इनकलाबी कदम था पश्चिम बंगाल की सरकार का। इसे भुलाया नहीं जा सकता है। भारत के आज के दौर में बंगाल की सरजमीन पर ही ऐसे इनकलाबी शायरों के ऊपर चर्चा हो सकता है। अगर ये शायर आज के दौर में होते तो जेल में उनका घर होता। इस मौके पर पश्चिम बंग हिंदी एकेडमी के सेक्रेटरी उत्पल पाल ने आए हुए मेहमानों का शुक्रिया अदा करते हुए कहा कि रविंद्रनाथ ठाकुर जी हमेशा बंगाल और उड़ीसा और बिहार का तहजीब को एक गहवारा मानते थे और सुभाष चंद्र बोस भारत में रहते हुए ब्रिटिश राज और भारत सरकार का गुप्त मुआहदा की वजह से अपने आप को मंजर आम पर नहीं लाया। उन्होंने चीन कम्युनिस्ट देश होने की वजह से दलाई लामा को तिब्बत में उनके रहने का प्रबंध कराना और बांग्लादेश की स्थापना में किस तरह मुजीबुर रहमान की मदद की मुक्ति बाहमी के जरिए बांग्लादेश बनाया है, इसमें सुभाष चंद्र बोस ने अहम रोल अदा किया है। अब आप बांग्ला ज़बान में उनके ख्यालात को सुने। G72 न्यूज़ के लिए जावेद बिन अली की विशेष रिपोर्ट। এবং হিন্দি কালচার আমি হিন্দি একাডেমিতে এসে আজ 2 বছর ধরে এটা আমি বুঝতে পারছি এবং উপলব্ধি করছি এবং আমার সামনে ভারতবর্ষের একটা সত্যিকারের পিকচার ছবি যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেটা আজকে আমি দেখতে পাচ্ছি। রাষ্ট্রকবি রামধারী সিং দিনকর এবং যাযাবর কবি বৈদ্যনাথ মিশ্র যাত্রী নাগার্জুন এই নিয়ে আমাদের দুদিন আলোচনা হয়েছে এবং মৈথিলি ভাষার যে সংস্কৃতি সেটা আলোচনা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাম হাতে যার কমলার ফুল ডাইনে মধুগো মালা, বিহার বাংলা উড়িষ্যা নিয়ে যে বঙ্গ প্রদেশ ছিল সেটাই হচ্ছে আমাদের সাংস্কৃতিক ইতিহাস, বাংলা বিহার উড়িষ্যা নিয়েই। তাই অশোকজি বললেন যে মিথিলা হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তার মধ্যেও এই রাজ্যগুলি যুক্ত। সাহিত্য সংস্কৃতি দর্শন ধর্ম এবং সাহিত্য সংস্কৃতি দর্শন ধর্ম একটি ফুলের মালার মতো একসঙ্গে জড়িত। একটাকে বাদ দিয়ে অন্য কিছু করা যাবে না। একটা ফুলের মালার মতো আবদ্ধ করে সমগ্র ভারতবাসী কেন সমগ্র পৃথিবীবাসীর মানুষকে আজকে একটা চেতনার মধ্যে একটা সংস্কৃতির মধ্যে বেঁধে রেখেছে। এবং এই বেদান্ত দর্শন সারা পৃথিবীব্যাপী আজকে আমরা চলছে। বেদান্ত দর্শনের সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। ব্রাহ্মণ্যবাদ যখন উত্তর ভারতের দিকে বেশিটা হয়ে যায়, একটু অত্যাচারীদের দিকে চলে যায়, সেই বেদান্তের শেষের দিকে তখন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীর বহু জায়গায় রাজা অশোক তিনি যখন রাজত্ব করতেন তিনি সারা পৃথিবীর বহু জায়গায় আমাদের বৌদ্ধ ধর্ম প্রচার করেন এবং অনেক দূত পাঠান। তো এই বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আজকে যে কবির কথা আমরা আলোচনা করছি তিনি আকৃষ্ট হয়ে শ্রীলঙ্কায় গিয়েছিলেন, কমিউনিস্টের দিকেও গিয়েছিলেন,
আরও অনেক জায়গায় তিনি গিয়েছিলেন এবং নেহরুকে উনি সমালোচনা করেছেন। পণ্ডিত নেহরু কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষের যে কৃষ্টি কালচার সংস্কৃতি সেটাকে তিনি চাইছিলেন না। তিনি তার পরিবর্তে পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য ধর্ম, পাশ্চাত্য রীতিনীতি, আদব কায়দা চালু করতে শুরু করেন এবং সেখানেই বল্লভভাই প্যাটেল তীব্র প্রতিবাদ করেন এবং ভারতবর্ষের যে সংস্কৃতি, কৃষ্টি কালচার আর্য যুগ থেকেই যে চলে আসছে সেটিকে বাদ দিয়ে আমরা পাশ্চাত্যকে যদি নিই তাহলে আমরা ধ্বংসের মুখে পতিত হব। স্বামী বিবেকানন্দ বলছেন এই ভারতবর্ষের পরানুবাদ, পরমুখপেক্ষা এই যদি নিয়ে আমরা চলি, আমরা 100 বছরের মধ্যেই আমরা ধ্বংসের মুখে পতিত হব। সুতরাং ভারতবর্ষের যে সংস্কৃতি, কৃষ্টি কালচার যা আছে সেটার উপর বেস করে আধুনিক সভ্যতা করতে গেলে আধুনিক জিনিসকে বিভিন্ন দেশ থেকে নিতে হবে। তাই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে দেবে আর নিবে, মিলাতে আর মিলাতে হবে, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। এবং এই বৌদ্ধ ধর্ম ব্যাপারে যেটা আমরা বলি যে তিব্বত একটা স্বাধীন রাষ্ট্র ছিল এক সময় এবং তিব্বতের দালাই লামা তিনি যে এখন ভারতবর্ষে আছেন গুরু হিসাবে, ভারতবর্ষে যে আছেন। চীন একটা কমিউনিস্ট রাষ্ট্র, চীন যখন এই তিব্বত আক্রমণ করে চিয়াং কাইশেককে সরিয়ে দিয়ে, না চিয়াং কাইশেক তখন ছিলেন ব্রিটিশ আর আমেরিকার হয়ে ছিলেন, সেই সময় মাও সেতুং চীনের আন্দোলন করছিলেন এবং এটা আমরা হয়তো অনেকেই জানি, অনেক বইয়ে আমরা পড়েছি যে সুভাষচন্দ্র বসু সেই সময় প্লেন গ্যাসে মারা যায়নি, তিনি মাঞ্চুরিয়া হয়ে রাশিয়ায় যায় এবং রাশিয়া থেকে উনি চীনে যান, চীনের নাম ছদ্মে মাও সেতুংয়ের পরামর্শদাতা হিসাবে, এবং এশিয়ার মুক্তি ফৌজ তৈরি করে সেখানে ওই মাও সেতুংকে সাহায্য করেন যে চিয়াং কাইশেককে সরিয়ে স্বাধীন চীন রাষ্ট্র। সেখানে আমরা জানি না, কিন্তু এটা সত্য, একদিন প্রকাশিত হবে যে এই কাজ তিনি করেছেন। তিনি শুধু এই কাজ করেননি, ভিয়েতনাম স্বাধীনতা আন্দোলনে তিনি অংশগ্রহণ করে স্বাধীন করেছেন, দক্ষিণ আফ্রিকা স্বাধীন করেছেন, এমনকি মুজিবুর রহমান তিনি স্বীকার করেছেন যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় সুভাষচন্দ্র বসুর অবদান আছে। তিনি যে এশিয়ার মুক্তি ফৌজ তৈরি করেছিলেন, তার কত ব্যাটালিয়ন সৈন্য এখানে থেকে এখানে সাহায্য করে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই তিব্বতকে যখন আক্রমণ করলেন, তিব্বতের দালাই লামার বয়স তখন 28-30 বছর হবে, সেই তিব্বতের দালাই লামাকে সুভাষ বসু তিনি চিঠি লিখে ভারতে পাঠিয়ে দেন এবং হিমালয়ের ওই দিক দিয়ে এসে নেহরুর সাথে দেখা করে। নেহরু প্রথমে রাজি হয়নি যে এনাকে রাখতে, কিন্তু সেই চিঠি দেখাবার পর নেহরু, আমি একটা বইয়ে পড়েছিলাম, তিনি অজ্ঞান হয়ে যান। তারপরে নেহরু তখন দলাই লামাকে ভারতবর্ষে স্থান দেন। কিন্তু তিব্বত আজও কিন্তু পরাধীন। সুভাষ বসু বলেছিলেন যে তিব্বত একদিন স্বাধীন হবে এবং তিব্বত যেদিন স্বাধীন হবে সেদিন আমার আত্মপ্রকাশ ঘটবে। তিনি জীবিত কি মৃত এটা আমি জানি না, তবে একটা কথা আমি বলতে পারি, ভারতবর্ষের স্বাধীনতার জন্য, সৃষ্টি, সংস্কৃতি, কালচারের জন্য সকল সম্প্রদায়ের, সকল মানুষের, সকল ধর্মাবলী মানুষের এবং সকল স্বাধীনতা সংগ্রামী সমস্ত প্রভিন্সের মানুষের ঐক্যতানে আমরা আজকের এই ভারতবর্ষ পেয়েছি। কিন্তু যে স্বপ্নের ভারতবর্ষ আমরা সেটা পাইনি, সেটা যদি পেতাম আজকে আমরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিণত হতাম। আজকের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে এইগুলো যথেষ্ট প্রয়োজন আছে। এর মাধ্যমে মানুষের মনের ভাবের আদান পরিদান সব কিছু হয়। আমরা একে অপরকে চিনতে পারি, একে অপরের কাছে আসতে পারি, মনের কথা বলতে পারি, একের অপরের সংস্কৃতি আমরা মানুষকে দিতে পারি। তাহলে এইটা যদি আমরা করতে পারি, তাই এই সরকার যেটা উদ্যোগ নিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার, এটা খুবই গ্রহণযোগ্য এবং খুবই ভালো জিনিস। আমরাও এই কমিটির এই বিভাগে আমি আছি এবং অশোকজি তো এখানকার আমাদের মেম্বার, উনি যখনই প্রোগ্রাম করেন আমি থাকি, আমি আগার দিনও থাকবো।